আমার মনে হয় না, তবে আমার পাঠ্য তালিকা থেকে আমি শর্ট করার চেষ্টা করেছি। শেখ, আপনি খুব চমৎকার কথা বলেছেন। আপনার কথার ভেতর থেকে আমি খুব ছোট্ট ২ টা প্রশ্ন করি। আপনি আপনার কথার ফাঁকে বলেছেন যে আপনার বাসায় আপনার ছেলেমেয়েরা প্রচুর বই পড়তে পছন্দ করে। এই সময়টায় সবচেয়ে বেশি অভিভাবকদের অভিযোগ থাকে এটা নিয়ে যে আমার বাচ্চারা বই পড়ে না, মোবাইলে আসক্ত, গেমসে আসক্ত। আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে অভিভাবকদেরকে জন্য কি কোনো পরামর্শ দেবেন যে তারা কি উপায় অবলম্বন করতে পারেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। সত্যি বলতে আমার ছেলের বয়স এখন 18 প্লাস। এখনো পর্যন্ত তার কাছে কোনো স্মার্টফোন নাই এবং তার ডিমান্ডও নাই। তো মানুষ তো কিছু একটা নিয়ে বেঁচে থাকে। মানুষ যখন একটা জগতে অনেক বেশি এঙ্গেজ হয়ে যায়, তখন আরেকটা জগতে তার জন্য এঙ্গেজ হওয়াটা কঠিন হয়। তো আলহামদুলিল্লাহ আমি প্রথমত আমার ছেলেমেয়েদের তাদেরকে মোটিভেটেড করেছি যে আসলে এই সমস্ত ডিভাইস না, আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। ডিভাইস না থাকাটাই তাদের জন্য মোটিভেশন সত্যি বলতে। দ্বিতীয়ত হলো প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা, খেলাধুলা করা। আমি নিয়মিত বাচ্চাদেরকে নিয়ে খেলার চেষ্টা করি। আমার যত ব্যস্ততায় থাকুক না কেন, দিনের একটা সময় বের করে ১ ঘন্টা আমরা বাপ-বেটা একসাথে খেলাধুলা করার চেষ্টা করি। মাশাআল্লাহ। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে আমরা শহুরের জীবনে যে ডিভাইসের মধ্যে ঢুকিয়ে ফেলছি, এটা হলো আমাদের বাচ্চাদেরকে জাস্ট জবে করে দেওয়ার শামিল। তো এইটা থেকে যদি বের করে আনা যায় এবং সেই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা এগুলো যদি বাচ্চাদের সাথে পরিপূর্ণ সময় দেয়া যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বাচ্চাদের আজকে যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানদের, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমাদের সন্তানরা কিন্তু খুব বেশি স্বাভাবিক না। সত্যি বলতে আমাদের সন্তানদের নিয়ে আমার মনে হয় যে ১০০ জন অভিভাবকের মধ্যে ৯৯ জন অভিভাবকই নিজের সন্তানদের ব্যাপারে নিজে হ্যাপি না। রাইট। তো এই যে ক্রাইসিসটা চলছে, এটার জন্য আমাদের সমাধানের পথ বের করা দরকার। বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে একান্তে সময় দেওয়া দরকার। একদম ছোট বাচ্চা থেকে নিয়ে পরিপূর্ণ মনোযোগের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে কথা বলতে গেলে তার সাথে পূর্ণ মনোযোগের সাথে কথা বলতেন। আমরা এখন মোবাইল টিপতে, হ্যাঁ বাবা কি বলছো বলো, কি জানি বলছিলে আবার বলো। এই যে ব্যাপারগুলো, এগুলো বাচ্চাদেরকে প্রভাবিত করে। তো আমরাও যে পুরোপুরি পারি তা না, তবে আমরা চেষ্টা করি বাসায় যে বাচ্চাদেরকে কতটা সময় দেওয়া যায়। যেমন আমি বলতে পারি আমি ১ প্লেটে খাবার খাই এবং রাতের খাবার আমরা সবাই একসাথে খাই। আমরা পারতপক্ষে কেউ আলাদা রাতে খাবার খাবে এটা আমরা চিন্তাও করি না। সবাই ১ প্লেটে একসাথে বসে খাই। আমাদের বাসায় সবার মশারি একসাথে লাগে। আমাদের খেলার সময় একসাথে নামা হয়। আমরা নামাজে যাই, একসাথে যাই। তো আমি মনে হয় যে অভিভাবকদের সাথে সন্তানদের সম্পর্কটা আরও নিবিড় হওয়া উচিত। আমি যে পুরোপুরি পারছি তা মোটেও না। আমি বুঝি যে আমার অনেকগুলো গ্যাপ আছে। বাট চেষ্টাটা আমি করছি। তো আমি আপনার মাধ্যমে আমাদের সম্মানিত অভিভাবকদেরকে বলব যে আমাদের সন্তানদেরকে বইয়ের প্রতি তাদের ঝোঁক যদি বাড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে তাদেরকে দূরে সরাতে হবে। আর ডিভাইস থেকে দূরে সরাতে হলে তাদেরকে একান্তে প্রচুর সময় দিতে হবে। আর নিজেরা ডিভাইস থেকে দূরে সরতে হবে। আমি মোবাইল টিপতে বলব, "এই মোবাইল রাখো, বই ধরো।" এটা আসলে কোনোদিনই হবে না। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। সো আমার হাতে যখন বই দেখবে তখন সে বই পড়বে। কিন্তু আমি মোবাইল টিপবো আর তাকে বলব, "বাবা মোবাইল রেখে দাও।" তখন সে বলবে যে উনি নিজে মোবাইল টিপছেন, আমাকে রাখতে নিষেধ করছেন। তার মানে আমাকে বিশাল কোনো কল্যাণ থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। বাচ্চা কখনোই মানবে না। এজন্য বাচ্চাদের সামনে মডেল হওয়ার কোনো বিকল্প নাই আসলে। শেখ, আপনি আরেকটা কথা বলেছেন। এখন এই যে কোরআনের ব্যাপারে